পাইলে আমি চলে এসেছি, চলো যা যাক। আচ্ছা মিটিং চলছে, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যখন ফ্রি হয়ে যাবে আমাকে বলো, আমি বাইরে ওয়েট করছি। আরে না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। এরা সব চেনা জানার মধ্যেই, সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। তুমি 5 মিনিট বসো, মিটিংটা শেষ হতেই চললো। মিটিংটা শেষ হয়ে যাক, তারপরে যাচ্ছি। আর সিরিয়াস পায়েল, এখন এই গাইয়া অশিক্ষিত ড্রাইভারটা আমাদের সাথে জয়েন করবে? ও তো আমাদের লেভেলেরও না। আর এমনি তো এই মিটিং এ ওই ড্রাইভারের কি কাজ আছে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই ড্রাইভারটাকে এই মিটিংয়ে ইনভলভ করে আমাদের সবাইকে অপমান করছো। ও যদি এই মিটিংয়ে থাকে তাহলে আমরা এই ডিলটা করবো না। আমি ভেবেছিলাম তোমার মিটিং শেষ হয়ে গেছে, সেই কারণেই তোমাকে নিতে এসেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার মিটিং শেষ হলে আমি তোমাকে নিতে চলে আসবো। দাঁড়াও। তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর এমনিও আমি তো অনেক লাকি যে আমি তোমার মতন একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছি, যে এত দূর থেকে আমাকে নিতে আসে। আর 5 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা একসঙ্গে বাড়ি যাবো, কেমন? কি এলো যে তুই এরকম 2 টাকার ড্রাইভারের সাথে বিয়ে করে নিলি? তুই আমাকে দেখ, আমি একটা রিচ হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছি। ও আমার স্ট্যান্ডার্ডেরও। পায়েল, তুই তো জানিস আমার এর আগেও একটা বয়ফ্রেন্ড ছিল, যে অটো চালাতো। আমাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক সাপোর্ট করতো আর ভালোবাসতো। কিন্তু তার মানে তো এই না যে ওর ভাবনায় ডুবে থেকে আমি ওর সাথে বিয়ে করে নেব। আর ওকে দেখ, অনেক রিচ, আমার সব স্বপ্ন পূরণ করে। আর এই জন্যই আমি ওকে বিয়ে করেছি। আর এমনি তো এই গরিবকে দেখে মনে হচ্ছে না যে তোর কোনো শখ পূরণ করতে পারে, উল্টে মনে হচ্ছে তুই ওর সব খরচা চালাস। পায়েল, নেহা তো ঠিকই বলেছে। আমার একটা ফ্রেন্ড আছে যে খুব বড় লোক আর খুব স্মার্ট। তুমি বলো তো, তোমার সঙ্গে দেখা করে দিই ওর। আমার হাজবেন্ড যেমনই হোক না কেন, আমার তাতে কোনো যায় আসে না। আর তোমরা দুজন তখন থেকে ওকে ড্রাইভার বলছো। ও আমার হাজবেন্ড, সম্মান দিয়ে কথা বলো ওর সাথে। আর ওর এই ধরনের পোশাক পরে থাকতে ভালো লাগে, ও কমফর্ট ফিল করে এই ধরনের পোশাকে। আর ওর ড্রেসিং সেন্সে যখন আমার কোনো প্রবলেম হচ্ছে না, তোমাদের এত প্রবলেম কিসের? আমার না মনোজকে নিয়ে কোনো প্রবলেমই নেই। আর মনোজ আমাকে অনেক ভালোবাসে। আর স্নেহা, আমি তোর মতো না টাকার পিছনে দৌড়াই না। আমি না আমার জন্য এমনই একটা লাইফ পার্টনার চেয়েছিলাম, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে, আর আমার অনেক রেসপেক্টও করবে। আর আমি এমন লাইফ পার্টনার। আর এই যে তুই এত বড়লোক করে লাফাচ্ছিস, তোদের সত্যিটা না আমার খুব ভালো করে জানা আছে। এই যে তোর হাজবেন্ড যে ওয়াচটা পরে আছে, এটা তো ফার্স্ট কপি। আর তুই যে নেকলেসটা পরে আছিস, এটাও তো ফার্স্ট কপি। আর সব থেকে মজার বিষয় কি জানিস? তোরা এই সমস্ত জিনিসগুলো লোন নিয়ে অ্যাফোর্ড করিস। তোরা যদি 1 মাস ইনকাম না করিস, তাহলে তো তোরা লোনের বোঝার নিচে চাপা পড়ে যাবি। ও হ্যাঁ, তুই যেন কি বলছিলিস আমাকে? তুই আগে গরিব বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতিস, তারপর তাকে ছেড়ে তুই বড়লোক ছেলে পটিয়ে তাকে বিয়ে করেছিস, তাই তো? হ্যাঁ, আমি মানছি যে তোর প্রথম বয়ফ্রেন্ড গরিব ছিল, কিন্তু ও তোকে সবসময় ফিনান্সিয়ালি সাপোর্ট করতো। ও তোকে কত ভালোবাসতো, কত কেয়ার করতো। তোর কলেজের ফিসটা সেটাও ও ভরে দিত। তারপরেও তুই কি করলি? ছেড়ে দিলি তুই ওকে। আর ওকে ছেড়ে দিয়ে তুই এর কাছে এখন ভালোবাসার ভিক্ষে চাইছিস। আচ্ছা ওসব ছাড়ো, ডিলটা ফাইনাল করি। সরি, কি বলে তুমি এটা? ডিল? আমি এখন তোমাদের সাথে ডিল করব? তোমার মনে হয় তোমরা আমার হাজবেন্ডকে নিয়ে এত কিছু বলার পরেও আমি তোমাদের সাথে ডিল করব? নেভার। আমার না তোমাদের সাথে কোনো রকম ডিল করার কোনো ইচ্ছে নেই। শুনে রাখো একটা কথা ভালো করে, যেখানে আমার হাজবেন্ডের কোনো রেসপেক্ট নেই, আমি সেখানে কোনো রকম ডিল করব না।